এবার নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী 418টি ড্রোন ব্যবহার করবে। এর মধ্যে সেনাবাহিনী কর্তৃক 200, নৌবাহিনী কর্তৃক 16টি, বিজিবি কর্তৃক 100টি, বাংলাদেশ পুলিশ কর্তৃক 50টি, কোস্টগার্ডের 20টি, র্যাবের 16টি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 16টি ড্রোন পরিকল্পনা অনুযায়ী সমন্বিতভাবে ব্যবহার করা হবে। নির্বাচনের নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। এবার নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে নির্বাচন সুরক্ষা অ্যাপ 2026। এর ব্যবহার সেটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন এবং মনিটরিং সেন্টার NTMC কর্তৃক প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। এটি তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং এর দ্রুত প্রতিকার ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলি হল নিম্নরূপ: দুর্গম কেন্দ্রসমূহে ব্যালট সহ অন্যান্য নির্বাচন সামগ্রী নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা করা হবে। নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ গড়ে তোলার নিমিত্তে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্বাচনের পরবর্তী 4 দিন নিবিড় টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিবিড়ভাবে পরিচালনা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব ইনশাল্লাহ।